ক্যামেরাটা। আচ্ছা বন্ধুরা, কষ্ট হলে তো মানুষ নেশা করে, আমিও নেশা করি। আমারও কষ্ট হয়, আমিও কষ্ট হলে নেশা করি। হ্যাঁ, আমি নেশা করি, আমি নিজে স্বীকার করতেছি। আর আমি কিসের নেশা করি জানো? আমার নেশাটা মদ, বিড়ি, সিগারেট এসব কিছু না। আমার নেশাটা হচ্ছে প্রকৃতির নেশা। তোমরা দেখতে চাও? এই জায়গাটার আমি নেশা করি, এই প্রকৃতির নেশা করি, এই দৃশ্যের নেশা করি, এই নিরিবিলি এলাকার, নিরিবিলি পরিবেশের, এই সৌন্দর্যের নেশা করি। আমি যেখানে আছি না, সেখান থেকে দৃশ্যটা যদি তোমাদের দেখাই, মানে কল্পনা করা যাবে না। আচ্ছা, শুরু থেকে শুরু করি। সকাল হতেই আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম সেবকের রাস্তা হয়ে। আজকে আমরা যাব মাঙ্গামে। তো প্রথমে আমরা পৌঁছালাম দিকচু খোলা ব্রিজ। এখান থেকে আমরা আজকে এই সাকলারজি নামক হোমস্টেতে থাকবো। হোমস্টেতে এসেই প্রথমে ঢুকে গেলাম আমাদের রুমে। মাইলা, এই আমাদের রুম। এখানে রুম নাম্বার না, রুমের নাম দেওয়া হয়। তো এখানে রুমে জিনিসপত্র রেখে খাওয়া দাওয়া করলাম। তারপর খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়লাম একটু মজা করতে। তো বন্ধুরা, পৌঁছে গেছি আমরা মাঙ্গামে। নর্থ সিকিম যাওয়ার পথে শিলিগুড়ি থেকে 132 কিলোমিটার দূরে আমরা মাঙ্গামে আজকে আছি। আমাদের হোমস্টেটা এই যে সাকারজি লি হোমস্টে। আমরা আজকে এখানে স্টে করতেছি, গাড়িতে করে এসেছি, খাওয়া দাওয়া হয়েছে। এখন আমরা একটু বাইরে ঘুরতে বেরোবো। ওই যে দেখো আমাদের বন্ধুরা নিজেদের পাগলামি করতেছে। ইউংথাংটা ডিপেন্ড করছে, যদি রাত্রিবেলা বৃষ্টি পড়ে তাহলে বরফটা পাওয়া যায়, মানে ওটা ফ্রেশ নেই, এখন এখনো স্নো জমেনি। হ্যাঁ, তো সিনিয়র কিছু ট্যুরিস্টের থেকে পরামর্শ নিয়ে আমরা রওনা দিলাম লাচুংয়ের পথে। লাচুংয়ে যাওয়ার পথে আমরা এই ভীমনালা ওয়াটারফল দেখলাম। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ফাইনালি পৌঁছালাম লাচুংয়ের আমাদের হোমস্টে। আর সেখান থেকে আমরা পৌঁছালাম আমাদের নর্থ সিকিম 0 পয়েন্ট। আমি আছি এখন এখানে, আমি আছি এখন এখানে। আহ, 2 দিন ট্রাভেল করার পর ফাইনালি নর্থ সিকিম 0 পয়েন্ট। আমাদের অনেক নিচে গাড়ি আছে, ওই দূরে, জানি না দেখা যাচ্ছে কিনা রাস্তা, ওইখানে গাড়ি আছে। ওইখান থেকে চড়াই করে আমরা এতটা পথ এসেছি। আসো, আমার দল ওইখানে আছে। আমরা অনেকটা চড়াই করছি সবাই। আমাদের যে দলটা আছে নদী পার করে আমরা অনেক দূর চড়াই করছি। তারপরেও আমি একটু বেশি এসেছি যাতে একটু তোমাদের সাথে কথা বলতে পারি, এই প্রকৃতির নিরিবিলি পরিবেশটা যাতে দেখাতে পারি। তাহলে বন্ধুরা, 0 পয়েন্টে একটু ঘোরাঘুরি করার পর এখন আমরা এসে পড়েছি ইয়ামথাম ভ্যালিতে। ইয়ামথাম ভ্যালিতে সচরাচর এর থেকে বেশি ফুল থাকে। এবার ফুল সেরকম আসেনি, কারণ কি স্নোফল হয়েছিল। তবে আমরা আসার সময় দেখলাম যে ওই যে সাইডটা আছে, ওই সাইডটাতে বেশ কিছু জায়গায় একটু ফুল হয়েছে। তো দেখা যাক আমরা হাঁটা পথে কতটা যেতে পারি। তো এখানেরও দৃশ্যটা খুব সুন্দর, তোমাদের একটু দেখাই। দেখো সাইডের দৃশ্যটা। ইয়ামথাম ভ্যালি প্রায় 14,000 ফিট
উপরে, এটা আমাদের গাড়ি। এই রাস্তাটা হই আমরা 0 পয়েন্ট থেকে নেমে এসেছি। অ্যাকচুয়ালি 0 পয়েন্ট এর থেকে উপরে ছিল। আমরা প্রথমে 0 পয়েন্টে গেছি, একবার 0 পয়েন্টে ঘুরে আসার পর, কারণ কি 0 পয়েন্টে 12টার পর প্রবেশ নিষেধ, আর 2টার পর সবাইকে বের হতে হয়। তো আমরা আজকে সকালে এসে প্রথমেই 0 পয়েন্টে গেছি, কারণ আমরা চাই না যে কোনো রকম বরফ দেখা আমাদের মিস হোক। তো যাই হোক, এখন আমরা ইয়ামথাম ভ্যালিতে আছি। খুব সুন্দর জায়গা, যদিও সেরকম ফুল আসেনি, কিন্তু জায়গাটা বেশ সুন্দর, বেশ সুন্দর। হ্যাঁ, এখানে একটু পরিবেশটা দেখো, সেই ছড়ানো মাঠ। গত বছর যখন কাশ্মীরে গেছিলাম, কাশ্মীরের সোনমার্গের জায়গাটাতেও প্রায় এরকম মাঠ পেয়েছি। ওইখানে এই সমস্ত মাঠে ছিল ঘোড়া, আর এবার এই সমস্ত মাঠে যেটা আছে সেটা হচ্ছে ইয়াক, বা আমরা চমড়ি গাই বলে থাকি না। তো চারদিকে অনেক ইয়াক বা চমড়ি গাই আছে, খুব সুন্দর। এই বন্ধুগণরা সবাই রিলস বানাচ্ছে। আমাদের গ্রুপের বিভিন্ন জনেরা এখন বিভিন্ন দিকে চলছে। যাই হোক, দেখা যাক। আমাদের আজকে লাস্ট দিন নর্থ সিকিমে, আজকে লাস্ট দিন ছুটি কাটানোর। আগামীকাল আজকে এই ইয়ামথাম ভ্যালি ঘোরার পর আমরা যাব আমাদের হোটেলে, অ্যাকচুয়ালি হোটেল না, হোমস্টে। তো হোমস্টেতে সেখানে আমরা লাঞ্চ করার পর তারপর ডিসাইড করব যে আমরা মাউন্ট কাটাউতে যাব কিনা। তো আমাদের গ্রুপের অনেকের শরীর খুব খারাপ আজকে, তো সেই কারণে হয়তো মাউন্ট কাটাউতে সেরকম যাওয়া হবে না। তো আজকে হয়তো রুমে রেস্ট করার পর কালকে, মানে আমাদের হোটেলটা হচ্ছে লাচুংয়ে, তো লাচুংয়ে আজকে রাতটা কাটানোর পর আমরা আগামীকাল লাচুং থেকে সরাসরি চলে যাব শিলিগুড়ি। তো আজকে আমাদের ছুটি শেষ দিন, কারণ কি আগামীকাল তো বাড়ির পথেই যাওয়া। দৃশ্যটা দেখো একবার, খুব সুন্দর। এই যে চুমড়ি গাই, এখানে সুন্দর সুন্দর ফুলও আছে, একটু ফুল দেখাচ্ছি। সুন্দর সুন্দর ফুল আছে চারিদিকে, এরকম অনেক ফুল আছে। যদিও আমাদের এখানে এক ব্লগার বলেছে যে এখানে কোন যে এই যে পাতা বা ফুল যে থাকে, সেই পাতা বা ফুল কোনোভাবে মানে গন্ধটা না নিতে। হ্যাঁ, তো যাই হোক, স্মেল না করতে বলেছে। খুব সুন্দর দৃশ্য। এই যে আমাদের বন্ধুরা আছে কিছুজন, সবাই বিভিন্ন ভাবে ফটো তুলছে, ভিডিও করছে। অ্যাকচুয়ালি জায়গাটাই এরকম, ফটো ভিডিও করার মতোই জায়গা। নর্মালি তো আমরা যে একদিন শিলিগুড়ি থেকে এখানে রওনা দিয়েছিলাম, এখানে স্নোফল হয়েছিল। তবে আজকে এখানে গত 2 দিন ওয়েদার খুব ভালো ছিল। আমরা ডে 1 শিলিগুড়ি থেকে 132 কিলোমিটার দূর প্রথমে মাঙ্গামে গিয়েছিলাম। সেখানে মাঙ্গামে ওই সাকারজি নামক, প্রোনাউন্সিয়েশন জানি না ঠিক হলো কিনা, এরকম এক হেলিপ্যাডের সামনেই, রিনজিমে এক হেলিপ্যাডের সামনেই সাকলারজি এক হোমস্টেতে আমরা ছিলাম। সেই হোমস্টেতে থাকার পর সেখানে রাত কাটালাম। এটা গেল ডে 1। তারপর ডে 2তে আমরা মাঙ্গান থেকে সোজা হচ্ছে লাচুংয়ে চলে আসলাম। আমাদের এবার লাচেন হয়ে গুরুদাম্বা লেকও যাওয়ার কথা ছিল, কিন্তু সেই রাস্তাটা বিভৎস খারাপ। বর্ষার জন্য মানে রাস্তা একদম মানে ফ্লাড এসে পড়েছে, ওখানে ধসও নেমেছে। তো রাস্তাটা খুবই খারাপ। অ্যাকচুয়ালি অনেকে বললো যে রাস্তা খারাপ না, অ্যাকচুয়ালি রাস্তা নেই ওখানে। তো যার জন্য আমি তোমাদের ভিডিওটা ভিউতে দেখতে কথা বলি। হ্যাঁ, তো সেখানে রাস্তা নেই বলে আমরা ডে 2তে লাচেনে না গিয়ে লাচুংয়ে স্টে করেছি
হোমস্টে যেটা বললাম। তবে সেখান থেকে ডে 3-তে আমরা এই 0 পয়েন্ট আর হচ্ছে ইয়ামথাম ভ্যালিতে আসলাম। 0 পয়েন্ট তো সত্যিই খুব সুন্দর জায়গা, আর ইয়ামথাম ভ্যালি এটাও খুব সুন্দর। আরও কিছুদিন পরে আরও সুন্দর দেখতে হবে, কারণ তখন এখানে ফুল ফুটবে আরও বেশি। সব বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে, দেখি। সুন্দর ফুল আছে। অভিরূপ, যাবি নাকি ওইদিকে? ওইদিকে আরো যে ফুল আছে। হ্যাঁ, সৈকত ঘ্যামা লাগতেছে, ঘ্যামা। সানগ্লাস তাহলে দেখতে হবে না। আচ্ছা, ও হচ্ছে, ওর নামটা আমি ভুলে গেছি। নতুন বন্ধু লর্ড, সবাই বলে। লর্ড, বলো কেমন লাগছে? 0 পয়েন্ট কেমন লাগলো? 0 পয়েন্ট তো দারুণ ছিলই, এই জায়গাটাও দারুণ। আর কিছুদিন পরে আসলে মে মাসে একদম মানে হেভেন। একদম একদম ঠিক বলেছে, কারণ তখন আরো ফুল ফুটবে। এখন জাস্ট শুরু হলো। হ্যাঁ, আর আমাদের সৈকত দা, আমার কেমন লাগলো বলো সৈকত দা? সেটা একটু বরাবর ছিল, বাট হ্যাঁ ভিউর জন্য তো একটু হয়ে যায় একটু। হ্যাঁ, সৈকত সৌরভের ব্লগে আছে, আমাদের চ্যানেল আছে, জাস্ট আমায় সাবস্ক্রাইব করে দিও। সৈকতের একটা নিজস্ব চ্যানেল আছে, 60K সাবস্ক্রাইবার আছে। এখন বেশি হচ্ছে। এখন বেশি আছে। আর তুই ভাই আমার ব্লগে কথা বলবি না? হ্যাঁ বল কেমন লাগলো? পেমেন্ট দিলে আমি সব জায়গায় আসি। আচ্ছা ঠিক আছে, এই যে পেমেন্ট হলো এটা। চল বল, নর্থ সিকিম কেমন লাগলো? না, খুব ভালো লাগলো। আর শুধু জায়গাটা না ভাই, জায়গার মেমোরিজ তো নিয়ে যাচ্ছি। যে লোকদের সাথে আসছি, যে বন্ধুদের সাথে আসছি, ওদের সাথে একটা মেমোরি নিয়ে যাচ্ছি। এটা ঠিক। মানে আজকে লাস্ট ডে আমাদের ট্রিপের, কালকের দিকে আমি শিওর মিস করবো সবাইকে। একদম, আমিও মিস করবো সত্যি এই দলটা, যে এত মানে এনথুসিয়াস। মানে আমরা একটা দিন আমরা সময় নষ্ট করিনি। আমরা সকালে জার্নি করেছি, আবার রাত্রে ড্যান্স করেছি, রিহার্সাল করেছি। এই যে আমার আরেক নতুন বন্ধু অভিরূপ, সেই নাচছে, ও রিহার্সাল ছাড়াই নাচছে। রিহার্সাল ছাড়াই আমি বেস্ট পারফর্মার। কেমন লাগলো? একদম বেস্ট, জায়গাটাও বেস্ট, 0 পয়েন্টটাও বেস্ট, সব বেস্ট। একদম একদম, উফ, অমায়িক জায়গা। ওইখানে আমার আরো কিছু বন্ধু যারা ফটো ভিডিও, এই যে তপব্রত, আমার মেতন আছে আরেক বন্ধু। বলো তপব্রত, কেমন লাগলো? ভাষা হারিয়ে ফেলেছি, একদম একদম ভাষা হারিয়ে ফেলেছি। তো ইয়ামথাম ভ্যালির এক্সপিরিয়েন্স কেমন? ওই ম্যাথমেটিক্যাল টার্ম আছে ইনফিনিটি, একদম। সেই টার্মটা করা যাবে। আর নর্থ সিকিমের 0 পয়েন্ট, 0 পয়েন্টটা কেমন লাগলো? 0 পয়েন্ট হ্যাঁ জাস্ট তাই এক্সপিরিয়েন্স, মানে চোখে যদি কেউ না দেখে হ্যাঁ তাহলে বুঝতে পারবে না এখানে হ্যাঁ এক্সপিরিয়েন্স হতে পারে। একদম একদম, খুব ভালো লাগলো তো তপব্রতর সাথে। আর এটা হচ্ছে আমাদের গ্রুপ লিডার। ওই স্বর্ণাই, তোকে বলতেই হবে আমার ব্লগে। আমি এটাই বলতে চাই, হুম। সময় থাকতে, সুযোগ থাকতে অবশ্যই লাইফে এরকম একটা বন্ধুদের গ্রুপ হলে ঘুরে নাও, ঠিক আছে? না না, সিরিয়াসলি বলছি, আমি এবার স্বর্ণাইয়ের সাথে দেখা করলাম, কিন্তু এত ভালো লাগলো। স্বর্ণাই, লাস্ট বল, অসাধারণ। কেমন লাগলো? এটাতে ফোনে আচ্ছা ঠিক আছে। ওই যে আরেক বন্ধু ছবি তুলছে, দুদিনটা হবে। অসীম দাঁড়িয়ে আছে। ভালো ভালো, না ছবি তো তুলবি, সবাই ঘুরতে এসেছে ছবি তোলার জন্য। ফাইনালি গত বছর আমি সিকিমে ঘুরেছিলাম। আমার ইচ্ছা ছিল যে নর্থ সিকিম একবার ঘুরবো, কারণ কি নর্থ সিকিম সবার কাছে শুনি যে নর্থ সিকিম ইজ বেস্ট। সিকিমে যদি যাও, নর্থ সিকিম হচ্ছে সব থেকে সেরা জায়গা। তো আমার ইচ্ছা ছিল, সেখানে আমি জানতাম না যে এত তাড়াতাড়ি সেই ইচ্ছাটা পূরণ হবে।
এটা ভগবানের কাছে আমার অনেক অনেক মানে আমি ধন্য মনে করি নিজেকে যে আমি ঠিক 1 বছরের মধ্যে, গত বছর আমি গিয়েছিলাম ইস্ট সিকিমে, নাথুলা সব ঘুরেছি, আর এই বছর আমি ঘুরলাম নর্থ সিকিম 0 পয়েন্ট। খুব ইচ্ছা ছিল 0 পয়েন্ট, যেখানে একদম রাস্তা শেষ, একদম চায়না বর্ডার প্রায় শুরু। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ আমাদের ইয়ামথাম ভ্যালি। এখন মাউন্ট কাটাও যাওয়া হয় কি হয় না আমি বলতে পারছি না, কারণ কি ওটা দলের উপর নির্ভর করছে। সবার যদি শরীর ঠিক না থাকে তাহলে তো আর যাওয়া হবে না, তো দেখা যাক। আর তবে কালকে তো শিলিগুড়ি ফিরছি, ঠিক আছে। 4 দিনের ট্রিপ ছিল, খুব ভালো লাগলো। প্রথমে আমি ক্যান্সেলই করে দিয়েছিলাম, কারণ আমার এত পড়ানো, ব্যাচ, কাজ কর্ম সব কিছু থাকে। তারপরে আমার একবার মনে হলো যে না, নর্থ সিকিমে যাওয়া উচিত, তো আমি আবার আসলাম। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি সেরকম প্রো ব্লগার না, তো তার জন্য কিছু ভুল হয়ে গেলে আমি নিজেও ক্ষমা প্রার্থী। তো আশা করি তোমরা বুঝবা জিনিসটা। চলো, টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, টাটা।